রাতে ভাত খাই না। কেন, কে খেতে মানা করেছে তোকে? তো দুপুরে খেতে আসো, খাই দেবো। ঠিক না বলো বন্ধুরা? জল দাও, ফ্রিজ খোলো, ফ্রিজ খোলো। স্প্রে আছে, মেইলি বডি স্প্রে গুলো সবগুলো লাগাবে। আবারও নিজেকে প্রমাণ করে আমি ছেলে, তাহলে ও কেন মেয়েদের বডি স্প্রে লাগায় বলো? ফ্রিতে যেটা পাওয়া যায় আর কি, বলো বন্ধুরা। কেমন লাগছে মিষ্টু? হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। গৌরী কুইন চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, আমি এখন পুরী স্টেশনে বসে আছি, মানে পুরী ঘুরে আমি এখন যাব বাড়ি। তার জন্য কতগুলো দেখো ব্যাগ হয়ে গেছে, মানে যতগুলো ব্যাগ নিয়ে এসেছিলাম তার ডবল ডবল সবার কাছে ব্যাগ হয়ে গেছে। মানে পুরীতে এসে তো যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে, আর সবার জন্য কিনে নিয়ে যেতেও ইচ্ছা করে। তো অনেক কিছু কিনে নিয়েছি, সেগুলো তোমাদেরকে সব কিছু দেখিয়েছিলাম, কম বেশি দেখিয়েছি। অত সব কিছু শেয়ার করতে পারিনি, কিছু কম বেশি কিছু তোমাদের কাছে দেখিয়েছি আমি। তো এই যে ব্যাগগুলো দেখো, আমি নিয়েছিলাম 2খানা ব্যাগ, আমার আরও 3টে ব্যাগ বেড়ে গেছে, মানে 5খানা ব্যাগ আমার হয়ে গেছে। তারপর ট্রেন চলে এসছে, ট্রেনে উঠে গেছি। আমি হলাম এসি কামরা বুক করেছিলাম, যাওয়ারও বুক করেছিলাম, আসারও বুক করেছিলাম, আর ওদেরও এসি ছিল, কিন্তু আমাদের কামরাগুলো আলাদা আলাদা পড়েছিল। তো এসি ছাড়া তো যাওয়া যাবে না, এত গরমের মধ্যে কি যাওয়া যায় বলো? তো তার জন্য মিষ্টি উঠে উঠে কী খাবো করছিল। তো মিষ্টি উঠে উঠে কেক খেলো, তারপরে মোবাইল চার্জে দিবে, তার জন্য আর কি বলছিল। আর আমাদের সিটটা ছিল যে মিষ্টি চার্জ দিতে গেল, ওইখানে সিট ছিল আমাদের, আমরা এমনি এখানে এসে বসেছিলাম একটু। তো চলো এবার তোমরা থাকো সঙ্গে, কি করি না করি সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো আমি। কেমন লাগছে মিষ্টু? তারপরে ট্রেনে উঠে আমি খাবার বুক করে নিয়েছিলাম, কারণ আমাদের খাবার বুক করা ছিল না। ট্রেনের মধ্যে খাবার বুক করলাম, তো এখানে দিয়ে গেছিলো কি কি খাবার ছিল চলো তোমাদেরকে দেখাই আর আমি বলি। এখানে ছিল রাইস আর ডাল, একটা সবজি, আর 2খানা পরোটা, চিকেন, আর হলো দই, আর একটা হলো কি গোলাপ জামুন না কি মিষ্টি বলে ওটার নামটা আমি জানি না, ওই একটা মিষ্টি ছিল যে কোনো একটা। তো চলো আমি খাবারগুলো সিলগুলো খুলছি, আর মিষ্টুকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দে, আমি একটু ভিডিওটা শ্যুট করে নিই। তার জন্য মিষ্টু দেখো আমার মুখের কাছে ক্যামেরাটা ধরে আছে, আমি তো দেখিনি, আমি ভিডিও এডিট করার সময় দেখছি ও কিন্তু আমাকেই দেখিয়েছি। তারপরে দেখি যে খাবারগুলো, এই দেখো খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল। পরোটাটা একটু মোটা ছিল আর কি, তো ট্রেনের খাবার আদায়ের থেকে তো ভালো কিছু হয় না, তবে ভালো ছিল খাবারগুলো, বুঝেছো। 2টো খাবারের প্লেটে লেগেছিলো আমাদের 500 টাকা, 250 টাকা করে প্লেট ছিল এক একটা। এই যে খাবারগুলো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে টানা ঘুমিয়ে যাবো। ঘুমিয়ে গেলে তো আর ঘুম ভাঙবে না, যেহেতু এসি চলছে, গায়ে ঢাকা নিয়ে আরামসে ঘুমিয়ে যাব। এই যে আমাদের মিষ্টু এবার খাবার স্টার্ট করবে। যে পরোটা এটা ছিল, মিষ্টুর খাবারটা আগে খুলে দিলাম, তারপরে আমারটাও এবার খুলবো, খুলে খাবো আমি। তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়াগুলো সব কিছু কমপ্লিট করি, আর তোমরা পুরো ব্লগটা আমার দেখো, খুব মজা করেছি, বুঝেছো বন্ধুরা। আর এই ব্লগটা না 2 দিন ধরে শ্যুট করেছি আমি। বাড়ি চলে যাওয়ার পরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমি নিয়ে কাচাকুচি করে ঘরদোর পরিষ্কার কেমন করে তো করতে হয় তোমরা জানো, কোথাও ঘুরতে গেলে কতটা আর কি ঘরদোরগুলো নোংরা হয়ে যায়। আর আমি পুরীতে গিয়ে না একটু মোটো হয়ে গেছি দেখো, মানে ওখানকার এত বাইরে ফাস্টফুড খেয়েছি, বাড়ি গিয়ে আবার আমাকে আবার ব্যায়াম শুরু করতে হবে, আবার ডায়েট শুরু করতে হবে। বাইরের এত খাবার খেয়ে নিয়েছি। তো চলো সোনারা, আমি এবার খাবার দাবারগুলো কমপ্লিট করে নিই। এই যে আমি একটুখানি চেক করে দেখছিলাম যে কেমন টেস্ট, তারপর দেখলাম যে না, খুব সুন্দর টেস্ট করে হয়েছে, খুব সুন্দর হয়েছে খাবারগুলো।
চুলটা সরে না আমার। তো দেখো বন্ধুরা, আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি। আর দেখো ব্যাগটা নিয়ে বসে আছি, আর বসে আছি টোটোর জন্য। টোটো বললে যে আবার একটু পরে আসছে, ভাড়া নামা থেকে সারি মজা। হ্যালো বন্ধুরা, তো অনেক কদিন মানে দুদিন পর ভিডিওটা আবার এগিয়ে নিয়ে যাচ্ছি আমি, তার জন্য অনেকটা দুঃখিত। আর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সেই ট্রেনের মধ্যে খাওয়ার পরে মানে ফোনটা রেখে দিয়েছিলাম, ভিডিও শ্যুট বন্ধ করে দিয়েছিলাম, আর করা হয়নি। আর এই যে আজকে আমরা এসছি কবে গো? কালকে না, কালকে এসছি। আর আজকে মানে আমি 1 তারিখে বাড়ি এসছি, আর আজকে হলো 2 তারিখ। 2 তারিখে আমি আবার ভিডিওটা শ্যুট করছি, তো বেশি দেরি হয়নি। আর এদিকে এই যে এর মজা দেখো, ধরো ব্যাক ক্যামেরা করে দেখাই। শুধু কাজ কি আসবে, আমার বডি স্প্রে গুলো নেবে আর শুধু গায়ে মাখবে। এই যে দেখেছো? আর কোথাও আছে দেবার? মানে আমার যত রকমের বডি স্প্রে আছে, মেইলি বডি স্প্রে গুলো সবগুলো লাগাবে। আমারও নিজেকে প্রমাণ করে আমি ছেলে, তাহলে ও কেন মেয়েদের বডি স্প্রে লাগায় বলো? ফ্রিতে যেটা পাওয়া যায় আর কি, বলো বন্ধুরা। ফ্রিতে পেলে লাগাতে হবে সবকিছু। ফ্রিতে পেলে কেউ কি চান্স ছাড়ে? তো ছাড়ে না তো। একটু মুখটা বাঁধো যেমন করে এসছিলে। শোনা, এবার আমাকে একটু ঠান্ডা জল দাও। দাঁড়াও, মুখটা বাঁধছে দেখো এবারও। এরম করে আমি যখন স্টেশনে প্রথম দিন যখন দেখি ওকে, তখন কিন্তু আমি এরম করে মুখ বাঁধা অবস্থাতে দেখেছিলাম। তখন ছিল ঠান্ডা, শীতকালে। আর এখন হলো গরমকাল। আচ্ছা, শীতকালে কেন বেঁধেছিল, গরমকালে কেন বাঁধছো বলো? কথাটা দাও তো, ক্যামেরায় ইয়ে লাগছে। শীতকালে কেন বেঁধেছিলে আর গরমকালে কেন বাঁধো? শীতকালে যাতে চোখে মুখে ঠান্ডা লাগছিল তাই, গরমকালে তাই গরমে নিজের হাতে ভাত খাই না, দুপুরে খেতে আসো, খাই দেবো। ঠিক না বলো বন্ধুরা? শোনাই জল দাও। ফ্রিজ খোলো, ফ্রিজ খোলো। সবই যদি আমি একা একাই করে নেবো। দেখছো তো আমি একটু শুয়ে আছি, আমার পায়ে ব্যথা। না, ফ্রিজ খোলো বাবু, ফ্রিজ খোলো। যাও না, ফ্রিজটা খুলে নিয়ে আসো না, আমার পায়ে ব্যথা তো। দেখেছো, ও এখন যাবে দোকান। সকালে এসেছিল আমার জন্য আখের রস নিয়ে এসছে, আখের রস দিয়ে গেল। পর্দা টানো, আখের রস দিয়ে গেল। আমি এবারে উঠবো, উঠে কাজ টাজগুলো করবো, আখের রস খাবো, শরীর ঠান্ডা করবো। ওকে 10 বার করে ফোন করব, কি গো কি করছো? আর ফোন না ধরলে তখন কি হবে? রাগারাগি। আজকে এখনো ব্লগ পোস্ট করতে পারিনি, দেখি তোমরা এই ব্লগটা 12টার মধ্যে পেয়ে যাবে, 12টার আগেই পেয়ে যাবে। একটু মুখটা নামাও না বাবু। কালকে বেল কিনে আনবো, ঠিক আছে? যেন বেলের পানাটা আমার বোতলে করেও আমাকে পাঠাবে আর নিজেও খাবে। আমাকে দিয়ে যাবে, আমি ফ্রিজে করে রেখে দেবো, এসে দিয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে করতে হবে। কি সব খাদ্য খাস? এই যে কত বড় একটা ব্যাগ। তো চলো, ও যাচ্ছে এবার, আমি ওকে একটু আগে দিয়ে আসি। উফ, আগে দিয়ে আসার পরে কাজ টাজগুলো সব কমপ্লিট করবো। টাটা। টাটা। মেরি হিরো, আমার হিরো চলে গেল, দেখো কাজে এখন।
বাইরে এত রোদ, বেরোতে যেন ইচ্ছা করছে না। দেখো ধরো ওই জুতোটা তো পরতে পারতে। এই জুতো জল কেন? জুতো জল কেন? ওই দিদি জল দিয়ে না পড়ে যাচ্ছিলাম আমি কখন? তো জুতো জল ঢেলে দিয়েছিলাম করে, ভিজে জুতো পরে কি করে থাকবে? না জুতো ভেজে নি, তাহলে এইখানে জল ঢেলেছিল না, পুরো স্লিপ কাটছিল আমি ঢোকার সময়। আমি তো ওই জন্য বললাম তুমি কি জল ঢেলেছো, তারপর দেখলাম দিদিটা ভালো, দিদিটা ঢালছে জল। বাবা সানগ্লাসটা মোছো, ধুলো। দেখো সানগ্লাস মোছার জায়গা দেখো, আর নাটি ছাড়া সানগ্লাস মোছার জায়গা নেই। এরকম এই শার্টটা আমি গিফট করেছি ওকে। একটাই তো দিয়েছো সবে, তুই 10টা দেবো না? হ্যাঁ তুমি তো আমাকে এখন একটা চুড়িদার দাওনি, দিয়েছো একটা নাইটি। জানো দোকানে দেখেছিলাম, আমাকে বলেছিল এনে দেবো, এখন এনে দেয়নি। সব মনে রাখে পাইটি ভাই। গড়িয়াতে একটা হলুদ কালারের নাইটি দেখে এসেছিলাম, ওটাও এনে দিসনি। কত দাম? 150 টাকা। আজকে এনে দেবো একটা তোকে নাইটিটা। কি কিন্তু এরকম ফিতে বাঁধা নিয়ে আসবে। হ্যাঁ গরমে না এগুলো পরতে লাল পারছে। দুপাটি বালি তেরা নাম তো বাতা, ফিতে বাঁধা। হ্যাঁ তোমাকে একদিন আমি কিডন্যাপ করবো। আমাকে কিডন্যাপ করে কি হবে, আমি তো তোমারই। ঠিক না বলো বন্ধুরা? দাদা আইসিতে গিয়ে দিদি দাদা দাদা যাও। আমি চলে গেলাম, গরম লাগছে খুব। উফ কি গরম বন্ধুরা, কি বলবো। এই মিষ্টি পাশ ওরা তো আমার শোয়ার ডিজাইনটা কেমন বলো তো? আমি এরকম করে শুতে খুব ভালোবাসি। এমন করে দেখায় তাহলে। তো চলো বন্ধুরা, ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল বাটন করে দেবো। তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং।